দুর্নীতির কারণে নেতা হয়েছে, এই জন্যই আমাদেরকে ভুয়া বলছে। আমরা ভুয়া নয়, আমরা ড্রাইভার সাহেব। আর এই ড্রাইভার সাহেব মহাসড়কে চলতে হলে অবশ্যই তার ড্রাইভিং লাইসেন্স দরকার আছে। আর যার ড্রাইভিং লাইসেন্স নাই সেই মহাসড়কে চলতে পারবে না। আর এই মহাসড়কে ড্রাইভিং লাইসেন্স ছাড়া যদি চলা না যায় তাহলে অবশ্যই বাংলার মাটিতে এই গাড়ি চলতে হলে গাড়ির কাগজপত্র কিন্তু বাধ্যতামূলক থাকতে হবে। যে গাড়ির কাগজ নাই সেই অবৈধ গাড়ি এই মহাসড়কে চলবে না। দুর্নীতির গাড়ি এই বাংলার মাটিতে চলবে না। অবৈধ গাড়ি এই সোনার বাংলাদেশের মহাসড়কে চলবে না। আমরা তো ভ্যাট দিই, আমরা ট্যাক্স দিই। এই মহাসড়কে যদি আন্দোলন করি, মিটিং করি, মিছিল করি, আমাদের অধিকার আছে। কেননা এই মহাসড়কের আমরা ট্যাক্স দিচ্ছি, ভ্যাট দিচ্ছি। কিন্তু এই 53-54 বছরের ভিতরে আমি আশা করি বাংলাদেশের ড্রাইভার সব কখনোই এই মহাসড়কে হরতাল, অবরোধ, মিটিং, মিছিল কোনোটাই মনে হয় করে নাই। আমরা যদি ওইটা করতে যাই সোনার বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে, এই জন্য কখনোই আমরা ওইটা করি না। কেননা আমরা সাধারণ ড্রাইভার সাহেব, আমরা বিবেকহীন মানুষ। আমি বিবেকহীন নয় যে এই বাংলাদেশ আমি ধ্বংস করে দেব। এই বাংলার মাটিতে হরতাল, অবরোধ, জ্বালাও, ভাঙচুর বহুত কিছু হয়েছে, কিন্তু পাশাপাশি আমাদের জাতি ভাইও কিন্তু মারা গেছে। কিন্তু কোন রাঘব বুয়াই এই জাতি ভাই মারা দেওয়ার জন্য কোন জায়গায় কথা বলে নাই। তাহলে ওই নেতা আমাদের দরকার নাই। সাধারণ ড্রাইভার সব রাষ্ট্র যদি আমাদেরকে চুল পরিমাণ সুযোগ দেয়, এই সোনার বাংলাদেশ সড়ক, মহাসড়ক কিভাবে নিরাপদ আনতে হয় সেটা আমরা একটু দেখাতে চাই। যদি আমাদেরকে স্বীকৃতি দেওয়ার পরে যদি দেখে যে না এই মহাসড়ক আমাদের দ্বারাই সম্ভব হচ্ছে না, তাহলে আমরা ব্যর্থ, তাহলে অন্য একজনকে দিয়ে দেব, তারা দুর্নীতি করেই যেন খায়। কেননা 53-54 বছরে এই বাংলার মাটিতে খালি বলে দুর্নীতি দমন করব, চাঁদাবাজ বন্ধ করব, কিন্তু বাংলাদেশে এই দুর্নীতি, চাঁদাবাজ কিভাবে বন্ধ করবে? বাংলাদেশের মানুষ তো আসলে দুর্নীতি ছাড়া কোনো কিছুই বুঝতে চায় না। এই দুর্নীতি কখনোই বন্ধ হবে না। তাই বাংলাদেশের ড্রাইভার সব বাধ্যতামূলক 2025 সালে, বর্তমান এখন 26 সাল পড়ছে, এই 26 সালে ইনশাল্লাহ এই সড়ক, মহাসড়কের দুর্ঘটনার হার, সড়ক, মহাসড়ক নিরাপদ, ড্রাইভার সাহেবদের দুর্ঘটনা, ট্রাফিক আইন মেনে ড্রাইভার সাহেবরা গাড়ি চালাবে ইনশাল্লাহ। বাংলাদেশ যদি ওই বিদেশির বিচার আইনে যদি চলে, তাহলে এই বাংলাদেশও বিদেশের মতো চলতে হবে। বাংলাদেশে প্রত্যেকটা মোড়ে, প্রত্যেকটা জায়গায় ট্রাফিক পুলিশ আছে, কিন্তু বিদেশে কিন্তু এরকম ট্রাফিক